দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির বিবি নিউজ। বিধানসভা ভোট যখন আর কয়েক মাস বাকি, তখন সরকারি অর্থ খরচে লাগাম টানল নবান্ন। এই মর্মে সোমবার একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সেখানে 2023 সালের নির্দেশিকা সংশোধন করে স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন দফতরের সচিব এবং প্রধান সচিবেরা সংশ্লিষ্ট দফতরের প্রকল্পের জন্য সর্বোচ্চ কত টাকার অনুমোদন দিতে পারবেন। কসবা আইন কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে করা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের স্বার্থে নিরাপত্তা নিশ্চিদ্র করার কথা ভাবা হচ্ছে বিশ্ববিদ্যালয় অধীনস্থ প্রতিটি কলেজে। এ লক্ষ্যে নির্দেশিকা জারি হবে শিগগিরই। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি পাঠিয়ে নিয়মিত কলেজ পরিদর্শনের বিষয়েও ভাবছেন কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বাজারে ডলারের কোনো প্রতিপক্ষ চাইছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই কি ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলির ওপর 10% অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি? ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ভোটার তালিকা সংশোধনের কি প্রয়োজন পড়ল, প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত। আইনত এমন পদক্ষেপ করার অধিকার আছে কমিশনের, কিন্তু যে সময় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হয়েছে তা প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছে বলে জানালো আদালত। দিল্লি গিয়ে আপাতত স্পষ্ট করে দিয়েছেন যে তিনি দলবদল করছেন না। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির কথায়, যে পার্টি দাঁড় করিয়েছে সে কেন দল ছাড়বে। তবে তা সত্ত্বেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিঁধতেও ছাড়লেন না তিনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের গলায়। তার স্পষ্ট বক্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত দুর্নীতির কোনো অভিযোগ নেই। সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসককে হুমকি, বদলি করে দেব তোকে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে গিয়ে বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের দাদাগিরির অভিযোগ। বুধবার থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অভিযোগ অস্বীকার করেছেন কাঞ্চন, স্বামীর সমর্থনে মুখ খুলেছেন শ্রীময়ীও। এদিকে ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল চিকিৎসক সংগঠন। ইয়েমেনে বন্দী ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ মামলাটি শোনার জন্য সম্মতি জানিয়েছে। আগামী 14 জুলাই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছেন আগামী 16 জুলাই নিমিষার ফাঁসি কার্যকর হবে, অর্থাৎ শুনানির পর হাতে থাকছে মাত্র 2 দিন। সেই সময়ের মধ্যে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। বেগুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজি কাণ্ডের দোষী সঞ্জয় রায়। গত 17 জুন তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আগামী বুধবার বিচারপতি দেবাংশু পোশাকের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি রয়েছে। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কেন বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখা হয়েছে, কিসের ভিত্তিতে আটক করা হয়েছে, কোনো এফআইআর দায়ের হয়েছে কি, আটক করার পরে ওই পরিযায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এখন তারা কোথায় রয়েছেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থকে হাইকোর্টের নির্দেশ, আদালতের এই প্রশ্নগুলো ওড়িশার মুখ্য সচিবকে পাঠাতে হবে, তার জবাব দেখে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। জুলাইয়ের রেকর্ড বৃষ্টি কলকাতায়। আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়ার সব খবর পেতে বিবি নিউজের পর্দায় নজর রাখুন।